আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অনেক আপুদের ভিডিওতে দেখি যে আপুরা খুব সুন্দর সুন্দর ফুল শেয়ার করে। তো আমার বাড়িতে ওই ফুল নেই। তো আমি কি করব? আমার বাড়িতে যে ফুল আছে সেটা শেয়ার করতে তো আমার কোনো বাধা নেই, তাই না? আজকে আমি আপনাদের সাথে যে ফুলগুলা শেয়ার করি এগুলো হচ্ছে লেবু গাছের ফুল। ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং গ্রানটা কিন্তু খুবই সুন্দর। আর এগুলো হচ্ছে এলাচি লেবু। আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ ৩ ধরনের লেবু গাছ আছে। একটাকে আমরা কাগজি বলি, সেটা হচ্ছে সাইজ একটু ছোট। তো আমাদের গ্রাম্য ভাষায় সেটাকে কাগজি বলা হয়। এবার কোথায় কী বলে আমার জানা নেই। আর বাকি যে ২টা লেবু গাছ, সেই ২টা লেবু কিন্তু সাইজে খুবই বড় বড় আর খুবই সুঘ্রাণ, খেতেও খুবই ভালো লাগে। আর মাশাআল্লাহ অনেক লেবু ধরে, লেবু গাছে কিন্তু অনেক লেবু ধরা হয়। তো আমরা নিজেরা খাই, আত্মীয় স্বজনেরা দেই, আবার বিক্রিও করি। তো আলহামদুলিল্লাহ আমাদের কখনো লেবু কিনতে হয় না। লেবুর সিজন ছাড়াও বাকি যে সময় থাকে সেই সময়েও কিন্তু গাছে লেবু থাকে। আর লেবুর সিজন যখন থাকে তো ওই সিজন থাকা অবস্থায় আমি লেবুর রস ফ্রিজে রেখে দিই, কারণ যখন না থাকে তখন যেন খেতে পারি। আমাদের বাড়িতে মেহমান আসলে আমরা সব সময় লেবুর শরবত ব্যবহার করি, কখনো ট্যাং শরবত দিই না আর কি। আর লেবু গাছে আছে বিদায়ী কিন্তু ট্যাং সচরাচর কিনা হয় না, সব সময় লেবুর শরবতটাই খাওয়া পড়ে, বিশেষ করে গরমকালেই লেবু শরবতটা বেশি খাওয়া পড়ে। তো এই ছোট লেবু গাছে আবার ছোট একটা বাসা আমি দেখতে পাচ্ছি। এই বাসাটা হচ্ছে টুনটুনি পাখির বাসা। এই বাসাটা দেখতে যেরকম কিউট লাগছে তেমনি খুবই ভালো লাগছে। আর এই বাসা এখন কোনো ছানাও নেই এবং ডিমও নেই, কিছুই নেই, কারণ বাচ্চা ফুটিয়ে নিয়ে গেছে মনে হয়, দেখেই বোঝা যাচ্ছে। আর বাসাটা কিন্তু খুবই মজবুত করে বানানো হয়েছে। এর আগে একটা ভিডিওতে আমি ঘুঘু পাখির বাসা শেয়ার করেছি। পাখিরা কিন্তু সুপসাপের ভিতরেই বাসা বেশি বানায়। তারা সব সময় কিন্তু আড়ালে থাকার চেষ্টা করে। তো আমার বাড়ি যেহেতু একা, তাছাড়া নীরব বাড়ি, আবার গাছও খুব ছোট ছোট, তো ওরা কিন্তু এখানে থেকে খুবই আরাম পায়। ওরা যেভাবে ইচ্ছা বাসা তৈরি করে নিতে পারে। সকল পাখির বাসাই কিন্তু আমি দেখতে পাই। এর আগে আমি দোয়েল পাখির বাসা দেখেছিলাম। তারা বাসা বাঁধে নারিকেল গাছের চিপায়। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। লেবু গাছের নিচে এসে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ লেবু পাতার যে একটা স্মেল সেটা আমি পাচ্ছি। এই গ্রানটা কিন্তু খুবই সুন্দর। আর এইদিকে এই ফুলে ফরাগান করতেছে মৌমাছি, মৌমাছি কিন্তু ফুল থেকে রস নিতেছে, খুবই ভালো লাগছে দেখে। তো এবার চলে এসেছি রান্নায়। এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলো আমার পরিষ্কার করতে তেমন সময় লাগেনি, কারণ আমি পুকুরে যেহেতু পরিষ্কার করি আমার খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। আর এই বাঁশে চালন দিয়ে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আমি মাছ ধোয়ার কাজটা সব সময় বাঁশের চালন দিয়ে করে থাকি। আমার কাছে মনে হয় বাঁশের চালন দিয়ে মাছগুলো খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়, যে কোনো মাছই হোক না কেন। আর সেই সাথে আমি সিম কেটে নিয়েছি এবং লাউ কেটে নিয়েছি। আজকে সিম দিয়ে লাউ দিয়ে ভাজি করব। এই সিম দিয়ে লাউ দিয়ে কখনো ভাজি খাইনি, আজকে কিন্তু ফার্স্ট টাইম। সিম দিয়ে আলু দিয়ে খেয়েছি, লাউ দিয়ে আলু দিয়ে খেয়েছি, কিন্তু সিম এবং লাউ দুইটা একত্র করে ভাজি করে কখনো খাইনি। আজকে ট্রাই করব ইনশাল্লাহ। আর সেই সাথে পোয়া মাছ রান্না করব। আমার কাছে সব সময় পোয়া মাছটা ভুনা করলেই ভালো লাগে, সাথে একটা আলু দিয়ে, কিন্তু কখনো তরকারি দিয়ে রান্না করলে ভালো লাগে না। এই মাছটা কেন জানি একটু মাটি মাটি মনে হয়, মানে পাঞ্চে পাঞ্চে মনে হয়। অন্যান্য মাছের চাইতে এই মাছটা এরকমই লাগে যতবারই খেয়েছি। তো তারপরেও যদিও সামুদ্রিক মাছ, নদীর মাছ, এই মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি। তো কথা বলতে বলতে আমার এখানে মাছ রান্নাটা হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর এই ধনিয়া পাতাটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। যে কোনো মাছ ভুনা করলে সেখানে যদি ধনিয়া পাতা দেওয়া না হয় তাহলে আমার মনে হয় কোনো একটা অপূর্ণতা থেকে যায়। তো আমি সব সময় ভুনা তরকারির ভিতরে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি, অন্যান্য কিছুতে না দিলেও। আর যখন ধনিয়া পাতা থাকে না তখন যে ধনিয়ার যে গুঁড়া, সেই গুঁড়াটা দিয়ে দিই। আমাদের এখানে ধনিয়া, তারপর চাল ভাজা, তারপর বেরেস্তা সব কিছু মিলে কিন্তু একটা গুঁড়া করা হয়, সাথে জিরা। এই সব কিছু মিলে যখন ওই গুঁড়াটা তৈরি করা হয় তখন ওই গুঁড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এক এক অঞ্চলের খাবার এক এক রকম। তো আমাদের এইদিকে কিন্তু এটা ভীষণ চলে, মানে খুবই কমন একটা খাবার। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, যারা কখনো খান নাই তারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এদিকে আমার মাছটা হয়ে গেছে, তারপর আমি ভাজিটা বসিয়ে দিয়েছি।
আমার গ্রামীণ ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর ভিডিও দেখার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এদিকে দেখেন মাশাল্লাহ অনেক সিম গাছ, এবার মাশাল্লাহ সিম গাছে অনেক সিম এসেছে। আর এখন কিন্তু সিম প্রায় মানে বাতি হয়ে যাচ্ছে এরকম আর কি। আর 15 থেকে 1 মাস পরেই সিম গাছ নামিয়ে নিব। তো এখন যে বিচুয়ালা সিম, এই বিচুয়ালা সিম খেতে কিন্তু বিশেষ করে বিচিটা বেশি ভালো লাগে। আর বিশেষ করে যে সিমগুলা পেকে যায়, ওই সিমগুলার যে বিচি, ওই বিচিগুলা কিন্তু মাংস দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। তো সময়ের অভাবে কিন্তু করা হয় না, কারণ গ্রামে কিন্তু কাজ বেশি থাকে, তো সব সময় কিন্তু কাজ নিয়ে ব্যস্ত থাকি। আবার অনেকে এই বিচিগুলাকে ছিলে সুন্দরভাবে রোদে শুকিয়ে রাখে 1 বছরের জন্য মাংস দিয়ে রান্না করে খাওয়ার জন্য। আমাদের গ্রামে কিন্তু এটা এখনও হয়। আবার অনেকে একেবারেই শুকিয়ে রেখে দেয়, যখন খাওয়ার প্রয়োজন মনে করে তখন পানিতে ভিজিয়ে তারপরে ছিলে তখন রান্না করে। তো এটা করার জন্য কিন্তু অনেক সময়ের প্রয়োজন। তো আমার যেহেতু সময় কম, আমি এবার যত বিচি আছে সবগুলোই আমি শুকিয়ে রেখে দিব। তো আজকের মতো বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।